আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখন চার বানানো হচ্ছে। যেখানে বসে ছিপটা ফেলবো সেইখানে ফেললে এটার ঘ্রাণে সেখানে মাছ চলে আসে। সো এটা বানানো শেষ, দেখতে থাকুন। এই পেজে আমি নতুন ব্লগ বানানো শুরু করেছি। আমি একদিন নতুনভাবে শুরু করেছি, তাই সকলের কাছে দোয়া ও শুভকামনা আশা করছি সকলে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এখন আমরা রুটি দিয়ে মাছের টোপ তৈরি করব, যেটা দিয়ে আমরা মাছ ধরবো। উপরের খোসাটাকে ফেলে দিচ্ছি, কারণ এটা যদি থাকে তাহলে আমাদের টোপে কালার ভিন্ন দেখাবে, মাছ আসবে না। যার কারণে ভিতরের যে সাদা অংশটুকু এটা দিয়ে আমরা টোপ তৈরি করব। সো টোপ তৈরি করা শেষ, সমস্ত কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। চারও দিয়েছি, ভুসিও দিয়েছি। এখন বড়শিটা প্রস্তুত করে পানির গভীরতা কতটুকু সেটা মাপা হবে। ঠিক আছে বন্ধুরা, এখন আপনারা দেখতে, এখন আমার খালাতো ওই পানির গভীরতা মাপছে। এরপরে আমরা মাছ ধরার জন্য অ্যাকশন নিব। দেখতে দেখতে 5 মিনিটের মাথায় আমরা একটা মাছ পেয়ে যাই। আমার এই ভাগ্না, আমার খালাতো ভাগ্না, মানে আমারও তো ভাগ্না, হে খুশিতে আত্মহারা হয়ে গেছিল। মাছটা নিয়ে দেখুন কি করতেছিল, খুশিতে সে লাফালাফি করছে, মাছ নিয়ে ঘোরাঘুরি করে। মাছটা রাখার পরে আমরা আবারও মাছের উপর বড়শির ছিপ আক্রমণ করি, সে টোপ দিয়ে রেখে দিয়ে অপেক্ষা করি কিছুক্ষণ। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করার পর আমাদের অপেক্ষার অবসান ঘটে এবং বড়শিতে একটি মাছ আটকে যায়। এবং আপনার এই যে লম্বা যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, মরা নারকেল গাছ, এখানে এমন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মূলত এইখানে এই ঘটনাটাই ঘটছে গাইস। ওই নারকেল গাছ থেকে 3টা পাখির বাচ্চা আমরা চুরি করি, ঠিক আছে? জানি এখন অনেকে কমেন্ট করবেন যে ভাই এটা ঠিক হয় না, তার মার কাছ থেকে এটা আমরা নিয়ে চলে আসছি। কিন্তু আমি বলবো ভাই, শখের কাছে কোনো কিছুই হার মানে না ভাই। এটা আমার শখ ছিল যে পাখি পালার, সামলাতে পারি নাই, চুরি করে নিয়ে চলে আসছি 3টাই।